এই ধাবার ফুলকপি ফুলটুসি কাকিমা, তেজপাতা, লেডিস ফিঙ্গার, কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলু, আপনাদের দৌড় এই অবধি। আরে সবে তো তেল, নুন, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো দিয়ে সদ্য মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। আর আপনারা কি ভাবলেন আমি মাঝপথে রান্না ছেড়ে পালিয়ে যাব? না নিপাদেব, খুকুমণি দাস একেবারে পাক্কা রাঁধুনি, বুঝতে পেরেছেন? একেবারে পাক্কা রাঁধুনি। ম্যারিনেট করে পালাবো না। আরে এখনো তো উনুনে কড়াই বসানো বাকি আছে। কড়াই দিয়ে তার মধ্যে তেল দেব। তেল যখনই গরম হবে তার মধ্যে মেথি আর রসুনের ফোড়ন দিয়ে উঠিয়ে ফেলে দেব। তারপরে যে রান্নাটা চাপাবো না, এমন কষাবো আপনাকে, এই কলসের পচা জ্যোতি আলুকে এমন কষাবো না, ঢাকা চাপা দিয়ে জল ছিটিয়ে এমন কষাবো না, না কষিয়ে না ফোড়ন দিয়ে এই দেববাড়ি থেকে আমি পালিয়ে যাব নাকি? আরে তাহলে কেনই বা হলাম রাঁধুনি? কিসের রাঁধুনি হলাম? আরে দেববাড়ির নাথ বউ খুকুমণি দেবের রান্না তো সবে শুরু হলো। আপনাদের মতন দু একটা এতিপেতি সবজি না বেশি মাথা ঘামাবেন না। মুখ সামলে কথা বলো। একদম বেশি চিল্লাবেন না, একদম না। পাশেই গুরুজন দাঁড়িয়ে আছেন। ভদ্রভাবে কথা বলতে শিখুন আর সম্মান দিয়ে কথা বলতে শিখুন, বুঝতে পেরেছেন? তোমার এত বড় স্পর্ধা! আমি জানতাম আপনাদের মাথায় এটাই ঘুরবে। আরে হাজির খুকুমণি দাস। আর ওই গয়নাটার কথা বলছেন? ওই গয়নাটা আমি বুড়ি পিসি ঠাম্মির কাছে জমা রেখে গেছিলাম। বাড়ি গেছিলাম, বুঝতে পেরেছেন? ওখানে তো আমার ব্যবসা চলে, তাই না? সব খাবার বানিয়ে হোম ডেলিভারি করে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। তিনটে কাস্টমারকে ডেলিভারি করে এসেছি। হ্যাঁ, আর তার মধ্যে একজন পাঞ্জাবি কাস্টমার, সে আবার ওই ঘি মাখানো পরোটা খাবে, ওদের ভাষায় ওই পারাঠা বলে, সেটাও বানিয়ে আসলাম। আর রাজপুত্রের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনিও মহিলা বিজনেসম্যান, আমিও মহিলা বিজনেসম্যান। হতে পারে আপনার বিজনেস 2 কোটির আর আমার 20,000 টাকার, কিন্তু বিজনেস কিন্তু দুজনেই করি, বুঝতে পেরেছেন? আর আমি এটাও জানি যে আপনি বিজনেসের প্রতি খুব সৎ, সে আপনি যতই খারাপ মা হন না কেন। ভদ্রভাবে কথা বলো। একদম বেশি চোখ রাঙাবেন না। বুড়ো দাদু, বলছি তাহলে আমি ভেতরে গিয়ে রাজপুত্রকে খাবারটা খাইয়ে দিই? হ্যাঁ, যা খাইয়ে দিয়ে যা। তুই তো একবারে কামাল করে দিয়েছিস রে। এই না হলে আমার নাচবো। হ্যাঁ, এইভাবে চলাফেরা করিস না, একটু শাড়ি টাড়ি পরে যা। আরে দাঁড়াও তো বুড়ো দাদু, এখনো অনেক রান্না বাকি আছে। হ্যাঁ, এসব কি হবে? উনুন নিয়ে কোথায় যাচ্ছ? আরে অনেক কাজ আছে, আবার ফেরত পাঠিয়ে দেবো। 12 জন নতুন কাস্টমার অর্ডার করেছে, বুঝতে পেরেছেন? তাই নাকি? হ্যাঁ, কি খেতে চেয়েছে জানেন? অড়হর ডাল, পোস্তর বড়া, কাতলা মাছের কালিয়া, পুঁই চিংড়ি, ফুলকপির রসা, বুঝতে পেরেছেন? তারপর আমি ভাবলাম ওখানে যদি আমি এত কাজ করতে চাই তাহলে তো হবে না, এখানে এসে তো সংসারের কাজও করতে হবে। এরা সব তো কিছু করবে না। এই বলছি, উনুনটা এখানে রাখো। এসব হাঁড়ি কড়াই কোথা থেকে আসছে? হ্যাঁ, আরে তোমরা এগুলো নিয়ে দাঁড়িয়ে আছো কি? রাখো এগুলোকে। আরে আপনাদের এখানে রান্না করে না আপনাদের গ্যাস খরচা আমি করতে পারবো না। বাবা, গ্যাসের কত দাম, 963 টাকা। তাই জন্য আমি আমার উনুন নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? আর
এই কৈলাস দা বলছি এই সবজির ঝুড়িটা এখানে নামিয়ে রাখো। আরে শুনুন, আমি না সব সবজি কিনে নিয়ে এসেছি। পটল 50 টাকা কিলো, কুমড়ো 30 টাকা কিলো, বেগুন 50 টাকা কিলো, আলু 20 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো, পাতি লেবু, কাগজি লেবু সব নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? আপনাদের কাছ থেকে আমার কোনো সবজি চাই না। পরে আবার বলবেন যে আপনাদের ভাড়ার থেকে আমি নাকি সবজি সরিয়েছি। ওইসব শোনার পাত্র না আমি নই। হ্যাঁ, আর মান দাদা দুটো বড় বড় মাছ এনেছে আর মাংসও নিয়ে এসেছে টেবুলদার কাছ থেকে। হ্যাঁ, ওগুলোকে কেটে একেবারে পরিষ্কার করে রেখে নেবো। হ্যাঁ, ওই 12 জন কাস্টমারের রান্না করে আমাকে হোম ডেলিভারি করতে হবে। আরে বিজনেস যখন করছি তখন তো সব দিকটাই আমাকে সামলাতে হবে, তাই না? শুধু ওই ঘুঁটেটাই আনতে পারিনি। কাল সকালবেলা এসে ঘুঁটে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ওই ঘুটে দে। কি ঘুটে দেওয়া হবে? আমার বাড়িতে ঘুটে দেওয়া হবে? হ্যাঁ, দেওয়া হবে। মলয়দা, মান্দাদা, তোমরা জিনিসগুলো এখানে রাখো, আমি খাবারটা দিয়ে আসছি। তবে এইগুলো কোথায় রাখবো? Shut up! বেরো এখান থেকে। দেখুন একবার ছুঁয়ে দেখুন, তাহলে পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে শিল নোড়ায় বেটে একেবারে গিরিল ফির যদি না বানিয়ে দিয়েছি, তাহলে আমার নামও খুকুমণি দাস নয়। কৈলাস দা, তোমরা সবাই আসো। কি ফিরলো তোমাদের খুকুমণি দাস? আর দেববাড়ির গয়না, গলার হার? গরিব মানে চোর নয়। শোনো শোনো শোনো, গরিবরা চোর নয়। তাই তো পৃথিবীর সব বড় বড় স্ক্যাম, বড় বড় চুরিগুলো বড় লোকরা করে, গরিবরা করে না। নিপা, নিপা। ও ফোড়ন কাকু? ফোড়ন কাকু মানে? ও ধুরি 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 ধুরি, ফোড়ন বাবা। হ্যাঁ, ফোড়ন বাবা? ফোড়ন বাবা মানে? আপনাকে বাবা বললে আপনি রাগ করবেন না তো? বাবা ডাকবে? ফোড়ন বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এখন তো বিয়ে হয়ে গেছে, আমি তো এই বাড়ির বউ। আরে আমি এখন খুকুমণি দাস না, খুকুমণি দেব। হ্যাঁ, আজ সকালবেলা উঠে ভাবলাম উনুনটা এখানে আনিনি। এই দেখুন, উনুন আমি আনিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো আনিয়ে নিয়েছি। সব ওদিকে রাখা আছে, আলু, বেগুন, পটল, উচ্ছে, ঝিঙে, কুমড়ো সব আমি আনিয়ে। ঠিক আছে, আর বলতে হবে না, ওই নামটা আর বলতে হবে না। কি বলতে চাইছো? বলছি যে ভালো আলু এনেছি, একেবারে গুড়ি গুড়ি ছোট ছোট আলু। ওই ছোট ছোট আলু চচ্চড়ি আর লুচি খাবেন নাকি? নাকি নাকি রাধা পল্লবী বানিয়ে দেবো? কোনটা? অনেকদিন শুনি রাধা বল্লবী, বুঝলে? এই বাড়ি থেকে তো ওই রাধা বল্লবীর পাটটা উঠেই গেছে। মানে ওই রাধা বল্লবী, তার সঙ্গে মানে ইয়ে টিয়ে নিয়ে একটা কি রাধা বল্লবী? রাধা বল্লবীর লুচির জায়গা এটা? বাবা, এ তো দেখছি পুরো পাল্টে গেল। হ্যাঁ, একেবারে কার্তিকের চালের মতন, শুরুতে সরু, শেষে মোটা। কার্তিকের ধান ধানে সব কি বলছো তুমি? একটা কথা মাথায় রেখো, আমি নিপা দেবীর স্বামী। ওকে, আমি নিপা দেবীর স্বামী।